রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের এই বিশেষ দিনে আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভূমিতে আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়। আজকের দিনে কিন্তু আমাদের সকলকেই এই তিথি বিশেষভাবে উদযাপন করা উচিত। এই তিথি অনেকেই নির্জলাভাবে উপবাস করেন, কেউ ফলাহার করে উপবাস করেন, আর যারা পারেন না তারা কিন্তু অনুকল্প প্রসাদ হিসাবে একাদশীর প্রসাদ গ্রহণ করেও কিন্তু এই তিথি উদযাপন করা যায়। আমি আজকে নিজেই একাদশীর মতো প্রসাদ পেয়েই কিন্তু এই তিথি উদযাপন করব। আমাদের বাড়িতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গোপাল সোনার জন্য অনেক মার্কেটিং করা হয়েছে। যিনি রাধা মাধব তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তিনি গোপাল সোনা। রাধা মাধব গৌরীদেব ভগবানকে কিন্তু অবশ্যই ড্রেস চেঞ্জ করানো হবে। তো সাথে সাথে কিন্তু আমাদের গোপাল সোনার জন্য অনেক মার্কেটিং করা হয়েছিল। তো মনে হচ্ছিল না জন্মাষ্টমী, তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব আর আমাদের গোপাল সোনা জন্মাষ্টমী সে অর্থে কিন্তু একই মাহাত্ম্য রাখে। তো আজকে গোপাল সোনাকে সাজাবো এবং তোমাদেরকে দেখাবো আমার গোপাল সোনাকে কেমন লাগছে। সে চলো ঠাকুর ঘরে গিয়ে দেখি আমার মা সেখানে কি করছে। তো ফ্রেন্ডস দেখো, আমার মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। তো রাধা মাধব আর গৌরনীতাই ভগবানের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, নতুন হার পরেছে। দেখো রাধা মাধব সুন্দর মুকুট। তো গোপাল সোনাকে এখনো চেঞ্জ করানো হয়নি। আমাদের গোপাল সোনা যেহেতু ধাতু নয়, তার জন্য আমাদের সোনাকে আর ওই দুধ দই এগুলো দিয়ে কোনো অভিষেক করাচ্ছি না, নর্মাল গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হলো। এই দেখো দোল উপলক্ষে সেদিন যে জামাটা কিনে নিয়েছিলাম কালারিং, এখন গোপাল সোনাকে সেই ড্রেসটা পরানো হবে। দিদি আর বোনের গোপাল সোনাদের জন্য কিন্তু সেম ড্রেসই কেনা হয়েছিল। খুব ইচ্ছাও ছিল গোপাল সোনাদের তিনজনকে একসাথে পরিয়ে ভিডিও করব, কিন্তু গোপাল সোনারা যে যার বাড়ি চলে গেছে, কারণ সবার বাড়িতেই উৎসব পালন করা হবে। কেমন দেখতে লাগছে একবার দেখো, পুরো মনে হচ্ছে মধুরাধিপতি সর্বস্ব মধুর। না বাসিটা দিয়ে দাও, বসিয়ে দাও গোপাল সোনার জায়গা বসুনকে। কি অপূর্ব দেখতে লাগছে, পুরো সিংহাসন ধরে বিরাজ করছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার গোপাল সোনাকে সাজিয়ে কেমন দেখতে লাগছে। আমার মা ভগবানের চরণে আবির দিয়েছে, এবার আমি দিয়ে দেবো। এই দেখো আমার গোপাল সোনার চরণে একটু আবির দিলাম। দেখো আমাদের মুরারিমোহন কুঞ্জের রাধা মাধব, আমি রাধারানীর চরণে রাধা মাধবের চরণে আবির দিলাম। মাতা সীতা, লক্ষ্মণজি, হনুমানজি, শিবশঙ্কর ভোলানাথকে। এই ফুলগুলো আমাদের গাছের ফুলের, সাদা ফুল, থোকা টগর, এই জবা ফুল, নীলকণ্ঠ, বেলপাতা। ফুলগুলো বাইরের কেনা। একটা শিউলি ফুল আছে, দেখো আমাদের ছাদে যে শিউলি গাছটা আছে ওটা 12 মাসের শিউলি গাছ। তো ওখানে 2-4টে করে ফুল ফুটে, আজকে একটা ফুটেছে। তো ফ্রেন্ডস তোমরা দেখো ফাইনালি কত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, ইনি আমার গুরুদেব আর ইনি হচ্ছেন আমার দাদা গুরু। গোপাল সোনার গালে হাতে একটু আবির লাগিয়ে দিয়েছি ইচ্ছে করে। এবার এই যে ভগবানকে যে আবির লাগানো হয়েছে, এই ভগবানের চরণের আবিরেই আমরা অল্প করে একটু কপালে গালে লাগিয়ে নেবো। ভগবানের চরণের থেকে একটুখানি আবির এই আমার গালে কপালে মা লাগিয়ে দিল। তো
তো এটা হচ্ছে কি আমার দোল খেলা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলে যারা নিউ তারা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আরও একটা নিউ ভিডিও নিয়ে। তোমার সকলে অনেক ভালো থেকো। রাধে রাধে।